অন্তর্বর্তীকালীন সরকার ডক্টর মোহাম্মদ ইউনূস নিউ ইয়র্কের ক্লিন্টন গ্লোবাল ইনিশিয়েটিভ লিডার স্টেজে তার বিশেষ সহকারী মাহফুজ আলম সহ ৩ জনকে ডেকে এনে আন্দোলনে তাদের ভূমিকা প্রকাশ করে তাদের পরিচয় করিয়ে দেন বিশ্ব দরবারে। তার মধ্যে একজন ছিল অনুপ্রবেশকারী। স্টেজে তার প্রবেশ নিয়ে চলছে বিতর্ক। এখন প্রশ্ন, কে এই ব্যক্তি? বুধবার ২৫ সেপ্টেম্বর রাতে মাহফুজ আলম তার নিজের ফেসবুকে এক স্ট্যাটাস দেন। তবে এর আগে অভিযোগ উঠে ডক্টর ইউনূসের সঙ্গে সিজিআই ইভেন্টে যোগ দেয়া জাহিন রোহান রাজিন আওয়ামী লীগ পরিবারের সন্তান। এমনকি তার আন্দোলনে সম্পৃক্ততা নিয়েও প্রশ্ন ওঠে। স্ট্যাটাসে বিশেষ সহকারী মাহফুজ আলম বলেন, সিজিআইয়ের অনুষ্ঠানে ওই ব্যক্তি অনুপ্রবেশকারী এবং অসৎ লোক। তার অনুপ্রবেশ নাশকতার অংশ। মাহফুজ আলম বলেন, ওই ব্যক্তি নিজস্ব ক্ষমতা বলে সিজিআই ইভেন্টে যোগ দিয়েছেন। আমরা সহ ডেলিগেটরা তার উপস্থিতি ও উদ্দেশ্য জানতাম না। এমনকি সে ডেলিগেটদের কারুর সঙ্গে যোগাযোগও করেনি। তিনি বলেন, স্যার আমাদের মঞ্চে ডাকলে হুড়মুড় করে আমাদের আগে মঞ্চের দিকে তিনি দৌড়ে আসেন। আমি তাকে মঞ্চে যাওয়া থেকে প্রতিরোধ করতে পারিনি, যদিও আমি সন্দেহজনক ছিলাম। এছাড়া বিশ্বনেতা ও গণ্যমান্য ব্যক্তিদের কাছে আমি অসহায় ছিলাম। এটি ফ্যাসিবাদী গোষ্ঠীর অন্তর্ঘাতের একটি পূর্ব পরিকল্পিত কাজ। অন্যদিকে আল জাজিরার অনুসন্ধানী সাংবাদিক জুলকার নাইন সায়ের খানও তাকে নিয়ে স্ট্যাটাস দেন। তার রাজনৈতিক পরিচয়ও তুলে ধরেন তিনি। তবে প্রধান উপদেষ্টার বিশেষ সহকারী বলেন, আন্দোলন ও গণ অভ্যুত্থানের নেতারা সমন্বয়কারী ও যোদ্ধাদের কাছে ক্ষমাপ্রার্থী। আমরা তার অনুপ্রবেশ রোধ করতে পারিনি। তিনি আরও বলেন, আমরা আগামী দিনে গণ অভ্যুত্থানের প্রতিনিধিত্বের বিষয়ে অত্যন্ত সতর্ক থাকব এবং এই অনুপ্রবেশকারীদের এবং ৫ আগস্টের অন্যান্য আন্দোলনকারীদের জবাবদিহির আওতায় নিয়ে আসব। ফারজানা নিকিতা, দেশ রূপান্তর।